ভিউয়ার্স নমস্কার, আমি ডক্টর জয়ন্ত পাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের এই ভাই যিনি এসেছেন আজকে, ওনার আজকে গাইনোকোমাস্টিয়া সার্জারি আমরা করব। তো ওনার বয়স হচ্ছে 42 বছর, 42 ইয়ার্স অফ এজ। ইউজুয়ালি এই এজের পেশেন্টরা আসেন না, ইউজুয়ালি 30-এর ঘরে বা 25-এর ঘরে বা যারা টিন এজ 17, 18, 19 তারা আসেন। কিন্তু এই ভাই বললেন যে স্যার অনেকদিন ধরে একটা অস্বস্তিকর পরিস্থিতি, সবার সঙ্গে জামা কাপড় খোলা, স্নান করা, একটা আনকমফোর্টেবল ফিলিং ওনার হয়, সেই জন্য করা। তো আমরা দেখতে পাচ্ছি প্রায় গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া রয়েছে, অনেকটাই বড় হয়ে গেছে এবং এই ডান দিকে নিপিলটাও বড় রয়েছে। আমরা নিপিলটাকে শেভিং করব, তাহলে নিপিলটা একদমই ছোট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের প্ল্যান। তো সার্জারির আগে আমাদের মার্কিং করতে হবে, তাহলে মার্কিংটা করে আপনাদের একবার দেখিয়ে দিই যে কিভাবে আমরা মার্কিং করছি। তো প্রথমে আমরা মিড লাইন মার্ক করবো, এটা সুপ্রাস্টার্নাল নচ, তারপরে হচ্ছে এটা মিড লাইন, মিড লাইনের পরে হচ্ছে এটা ইনফিরিয়র ব্রেস্ট ক্রিজ, যেটা ওনার জন্য তো একেবারেই প্রমিনেন্ট রয়েছে। এবার আমরা মাসলের ল্যাটারাল বর্ডারটা মার্ক করবো, একটু হাতটা তুলে দিন। এরপরে হচ্ছে ব্রেস্টের ল্যাটারাল বর্ডার, এটা ব্রেস্টের ল্যাটারাল বর্ডার। ওনার সাইডের দিকেও চেস্টে কিছুটা ফ্যাট রয়েছে, আমরা যতদূর সম্ভব সাইডের চেস্ট ফ্যাটটাকে বের করে দেওয়ার চেষ্টা করব। এটা কোমরে হাত দিন, কোমরে, হ্যাঁ। এটা হচ্ছে ব্রেস্টের আপার বর্ডার, এটা ব্রেস্টের আপার বর্ডার, হাত দুটো আবার লম্বা করে দিন। এটা মাসলের আপার বর্ডার। তো মাসলটাকে আমরা স্কোয়ার করে করে মার্কিং করব, স্কোয়ার মার্কিং করব মাসলকে। সো মাসলের মার্কিং স্কোয়ার হবে। মাসলের মার্কিং আমরা স্কোয়ার করব আর ব্রেস্টের মার্কিং আমরা গোল করে করব। প্রথমে দেখতে পাচ্ছি দুদিকে আমরা মার্কিং করেছি। ডান দিকের ব্রেস্টের সাইজটা একটু বড় আছে, এটা ডান দিকের ব্রেস্ট। আমরা সাইডের দিকেও চেস্ট ওয়ালে একটু করে দিই, সাইডেও যতদূর সামনের দিক থেকে সম্ভব আমরা লাইপোসাকশন করব। আর হচ্ছে পুরো গ্ল্যান্ডটাকে আমরা বের করে নিয়ে আসবো। তো এটা পুরো অজ্ঞান করে করা হবে, উনি ঘুমিয়ে থাকবেন, ঘুম থেকে উঠে দেখবেন সার্জারি হয়ে গেছে, সেইভাবেই সার্জারিটা করা হবে। এবং আমরা এই বগলে একটা ছোট্ট ফুটো করবো, এখানে কাটিং করে গ্ল্যান্ডটাকে বের করে নিয়ে আসা হবে। তো কিভাবে লাইপোসাকশন করা হচ্ছে, কিভাবে টিউমিসেন ফ্লুইড দেওয়া হচ্ছে, সার্জারির সময় ব্লিডিং কিভাবে কন্ট্রোল করা হয়, সার্জারির পরে কিভাবে আমরা ড্রেন বের করি, কবে থেকে অফিস কলেজে যেতে পারবেন, কবে থেকে এক্সারসাইজ করতে পারবেন, কবে থেকে বাইক চালাতে পারবেন, এই সমস্ত বিষয় নিয়ে ছোট ছোট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন, অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে আপনার চেস্টের ফটোটা পাঠিয়ে দেবেন, আমি দেখে কোন গ্রেডের গাইনোকোমাস্টিয়া, কি করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো হবে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।